বুবলিকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। মানে বুবলিকে এবার মাহফুজ কাদরি খোলেআম পুরো উলঙ্গ করে দিয়েছে। মানে এবার বুবলিকে যোগ্য ধোলাই দিয়েছে। কেন বলছি, কি করলো চলুন আপনাদেরকে প্রমাণ সহ সবটা দেখাবো। তার সাথে অপু বিশ্বাসকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য চলুন আপনাদেরকে পুরো ভিডিওতে বলবো। পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। প্রথমত আপনাদেরকে বলি যে এই যে বুবলির ভক্তরা যারা অপু বিশ্বাসকে সবসময় নোংরাভাবে এলিগেশন দেয়, ইভেন অপু বিশ্বাস যাদের সাথে কাজ করে, যাদেরকে নিয়ে চলে, তাদের সাথেও জড়িয়ে জড়িয়ে এই বুবলির ভক্তরা নোংরাভাবে অপু বিশ্বাসকে অপবাদ দেয়, তাই তো। দেখুন, মাহফুজ কাদরির সাথে অপু বিশ্বাস একটি ছবি ছেড়েছিল, মানে পোস্ট করেছিল। মাহফুজ কাদরি পোস্ট করেছিল তার পেজ থেকে, যেখানে আমরা দেখেছি কালো পোশাক পরে, সেম কালার। সেখানে ভাবুন, সেম কালার পরলে কেউ স্বামী স্ত্রী হয়ে যায়? হ্যাঁ, সবাই আমরা জানি যে অপু বিশ্বাস কিন্তু মাহফুজ কাদরি মাহফুজ কাদরি একজন কোরিওগ্রাফার, একজন মেকআপ আর্টিস্ট। তো ওনার সাথে উনি কাজ করছেন, মানে মাহফুজ কাদরি কিন্তু অপু বিশ্বাসকে মানে অপু বিশ্বাসের সাথে কাজ করছেন। এবার দুজনের সাথে এত ভালো সম্পর্ক, ভাই বোনের মতো সম্পর্ক, অথচ তারা একসাথে ছবি ছেড়েছে সেম কালার ড্রেস পরে, যার জন্য তাদেরকে বলা হচ্ছে তারা নাকি স্বামী স্ত্রী। ভাবা যায়? মানে সেম কালারের ড্রেস কি শুধুমাত্র স্বামী স্ত্রী পরে, অন্য কারোর সাথে পরা যায় না? এবার দেখুন যে এত কিছু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, সেখানে উত্তর দিবে না বা উত্তর দেওয়া উচিত আমি মনে করি। তো মাহফুজ কাদরি এমনভাবে ধোলাই দিয়েছে বুবলিকে, যাতে বুবলি সহ বুবলির চামচা চামচিরা যারা রয়েছে সকলের মুখে একদম পুরো ঝামা ঘষে দিয়েছে মাহফুজ কাদরি। বুঝতে পারলেন? মানে কি বলবো, যেটাকে বলে যে একটা কথাই আছে না, যেমন শুয়োর তেমন ঝাঁটা। তো ঠিক তারা যেমনভাবে বলেছে, মাহফুজ কাদরিও কিন্তু তেমনভাবে তাদেরকে রিটার্ন দিয়েছে। প্রথমত আপনাদেরকে দেখায়, মাহফুজ কাদরি প্রথমত যেই ছবিগুলো পোস্ট করেছেন সেই ছবিগুলো আগে দেখুন। আগে লক্ষ্য করুন, উপরেরটা দেখুন মাহফুজ কাদরি আর অপু বিশ্বাস রয়েছে, দেখতে পাচ্ছেন ভালো করে, কালো ড্রেসে, মানে সেম কালার ড্রেস পরে। হ্যাঁ, আর নিচেরটা দেখুন, দেখাচ্ছি দাঁড়ান। নিচেরটা একটু ভালো করে লক্ষ্য করুন তো বন্ধুরা। নিচেরটা আছে গিয়ে এই যে মাখামাখি ডলাডলি, যেই ভাষাতে বুবলির ভক্তরা বলে যে অপু বিশ্বাস নাকি মাহফুজ কাদরির সাথে ডলাডলি করছে। এই ছবিটা ভালো করে একটু দেখুন, পারলে জুম করে দেখুন যে এই যে মাহফুজ কাদরির সাথে কে রয়েছে। দেখুন, জুম করে দেখাচ্ছি, এই যে ভালো করে দেখুন মাহফুজ কাদরির সাথে এই মহিলা কে রয়েছে। এটা আর কেউ নয়, তাদের মানে রানী, ঠিক আছে, বুবলির চামচা চামচি যে রয়েছে, তো সেই চামচা চামচির বুবলি রানী। এবার এই যে বুবলি, যেই বুবলি বাটুল নামে পরিচিত, যেই বুবলিকে পরকীয়ার রানী বলা হয়, তো যাই হোক আমি রানীই বললাম, যে বুবলির ভক্তরা যাকে সাপোর্ট করে অন্ধের মতো, যার জন্য লড়াই করে, যার জন্য একটা অন্য অভিনেত্রীকে অপমান করে, মানে অপু বিশ্বাসকে রাত দিন তারা নোংরাভাবে এলিগেশন দেয়, সেই রানী, তাদের সেই রয়েছে গিয়ে পরকীয়ার রানী, মানে বুবলি। এবার এই ছবিটা মাহফুজ কাদরি কেন পোস্ট করেছেন? উপরে দিয়েছেন অপু বিশ্বাস আর নিজের ছবি, আর নিচে এই ধরনের মানে বুবলির সাথে গা ঢোলাঢুলি, মাখামাখি, এই ধরনের ছবি কেন পোস্ট করেছেন? আপনারা ছবিগুলো দেখে আশা করি বুঝতে পারছেন যে বুবলির সাথে কিন্তু আগে মাহফুজ কাদরি কাজ করছিলেন, ঠিক আছে। আগে কিন্তু বুবলির সাথেই মাহফুজ কাদরি কাজ করছিল, আর তখন মাহফুজ কাদরি আর বুবলির মধ্যেও কিন্তু সম্পর্ক ভালো ছিল। ইভেন এখনও মাহফুজ কাদরির সাথে বুবলির যে ঝগড়া হয়েছে তা কিন্তু নয়। কিন্তু মাহফুজ কাদরি এখানে কি আছে, কি সুন্দর তাদের মধ্যে, যেটা আমি ভালোভাবে দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং রয়েছে, যেখানে দুজনে দুজনের গালে কী যেন লাগাচ্ছে বা দুজনে দুজনের সাথে মজা করছে, আনন্দ করছে। এর মানে এই ছবিটাকে দেখে কখনোই আমি বলতে পারি না, একজন ভালো মানসিকতার মানুষ হয়ে এটা আমি কখনোই বলতে পারি না যে এই ছবিটা নিশ্চয়ই বুবলি মাহফুজ কাদরির সাথে থাকছে, বা মাহফুজ কাদরির সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে, পরকীয়া করছে, হেনা তেনা। আমি কি এটা বলতে পারি? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ চট করে এই এলিগেশন লাগাতে পারে? কিন্তু এই ধরনের ছবি যদি অপু বিশ্বাস আর মাহফুজ কাদরি পোস্ট করতো, তাহলে কিন্তু বুবলির ভক্তরা এমনও একজন নেই যে সে বলতে ছাড়বে না। প্রত্যেকটা বুবলির চামচা চামচিরা এই ধরনের এলিগেশন দিবে যে
দেখো ডলাডলি করছে, ছেলে পেলেই ডলাডলি করে, তারপরে ছেলে পেলেই নাকি মাখামাখি তাদের সাথে চিপকে চিপকে ফটো তোলা। আরে ভাই, উনি একজন নায়িকা অপবিশ্বাস, ঠিক আছে? আর উনি যাদের সাথে কাজ করছেন তাদের সাথে ফ্রেন্ডলি থাকবে না তো কি? আপনাদের ভাষায় ওই ডলাডলি মাখামাখি শুধু পরকীয়াই হয় সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক হয় না? তো এই ছবিটা মাহফুজ কাদের পোস্ট করেছেন, আর তারপরে উনি লিখেছেন, দেখুন কত সুন্দরভাবে অ্যান্সার দিয়েছেন, যেখানে উনি লিখেছেন, প্রিয় অপু বিশ্বাস দিদি আর বুবলি আপুর ফ্যান, মানে যারা দর্শক রয়েছে, বলছে ফ্যানবৃন্দ, দুই পক্ষ ট্রোলিং গেম খেলতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ করে ছোট করার কিছু নেই। ম্যাচিং করে কাপড় পরা আজকের নতুন কোনো ট্রেন্ড না, এটার মানে কোনো কিতাবেও লেখা নেই যে হাজব্যান্ড ওয়াইফই শুধুমাত্র সেই ম্যাচিং ড্রেস বা বানাই দিবেন, ঠিক আছে? কারোর সাথে ম্যাচিং ড্রেস পরে ছবি ছাড়লেই বা ছবি পোস্ট করলেই যে তারা হাজব্যান্ড ওয়াইফ, এটা সত্যি মূর্খামির পরিচয়। শুধুমাত্র আমি না, কোনো মানে যে কোনো কোরিওগ্রাফার এর সাথে, একজন নায়িকার সাথে এরকম অবাস্তব গুজব রটানোর কোনো মানেই নেই। আপনারা অবশ্যই অনেক বড় একটা জায়গা নিয়ে আছেন, যেটা অনেক বেশি সম্মানিত স্থান, সেই জায়গাটা নষ্ট না করে পজিটিভিটি চর্চা করুন। আমি কোনো লটারি পেয়ে, বুঝবেন কথাগুলো, বলেছেন আমি কোনো লটারি পেয়ে রাতারাতি তারকাদের কোরিওগ্রাফার হয়ে যায়নি। এই পথ পাড়ি দিতে আমার দীর্ঘ সময়ের অধ্যবসায় ও পরিশ্রম রয়েছে, তাই আমি চাই না আপনাদের কটু বাক্যতে সেটা কলুষিত হোক। কি বুঝলেন? অ্যান্সারটা কি সুন্দর করে দিয়েছে, মানে একদম ভদ্র ভাষায়, পুরো মুখে একদম চটাস চটাস করে বাড়ি ঠুকেছে জুতোর। বুঝতে পারলেন? মানে উনি এই যে কথাটা বলেছেন যে আমি কোনো লটারি পেয়ে রাতারাতি কোরিওগ্রাফার হয়ে যায়নি, তার পিছনে রয়েছে অসংখ্য, হ্যাঁ, নিজের তপস্যা, পরিশ্রম, অনেকটা স্ট্রাগল করে আজকে উনি কোরিওগ্রাফার হয়েছেন। এই যে মাহফুজ কাদরিকে বলা হয় স্টাইলিশ কোরিওগ্রাফার, এমনি এমনি হয়নি, বা অপবিশ্বাস তাকে করে দেয়নি, বা বুবলি তাকে করে দেয়নি, না বুবলির চামচে চামচে তাকে বানিয়ে দিয়েছে। উনি নিজের যোগ্যতায় আজকে আর্টিস্ট হয়েছেন, ঠিক আছে? আর একটা নায়িকার সাথে কাজ করছে, নিশ্চয়ই মাহফুজ কাদরির মধ্যে একটা যোগ্যতা রয়েছে। কেন, বুবলিকে বলুন যে বুবলি আগে মাহফুজ কাদরির সাথে কেন কাজ করতো, কেন কাজ করতো? নিশ্চয়ই মাহফুজ কাদরির যোগ্যতা ছিল। আর বুবলি যে ছবিগুলো, যেই মাহফুজ কাদের যে ছবিগুলো পোস্ট করেছেন, বুবলি এভাবে ডরাডরি কেন করতো? তাহলে কি মাহফুজ কাদের সাথে সম্পর্ক ছিল পরকীয়া? সত্যি আপনারা যে কতটা নিচু মেন্টালিটির, আপনাদের চিন্তাভাবনাগুলো বোঝা যায়। আর যেখানে মাহফুজ কাদের একদম ঠাস ঠাস করে চোর দিয়ে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? যারা বোঝার তারা ঠিক বুঝবে, আর যারা বুঝবে না তারা কোনো দিনও বুঝবে না। মানে ওই যে কিছু কিছু মানুষ থাকে না, দেখবেন যতই তাদেরকে বলুন না কেন, তারা দেখবেন নিজের বাঁকে, নিজের ধাঁচে, নিজের মতো করে মানে চলার চেষ্টা করবে। যাই হোক, এবার আপনাদেরকে বলি অপু বিশ্বাস। এই যে অপু বিশ্বাস, যে অপু বিশ্বাসকে রাত দিন ট্রোল করা হচ্ছে, রাত দিন অপু বিশ্বাসকে বাজে বাজে কথা বলা হচ্ছে, আপনাদেরকে একটা লাইন পড়ে শোনাই, শুনুন। জলে পড়ে সোনা হওয়া এক নারীর নাম অপু বিশ্বাস। অপু বিশ্বাসের জীবনে যত কিছু হয়েছে, যত স্ট্রাগল গেছে, যত কিছু হয়েছে ওনার জীবনে, ইভেন নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটা তাকে অন্য হাতে যেতে দেখেছে, তাকে অন্য নারীর সাথে সংসার করতে দেখছে, এমনকি সেই ঘরে তার সন্তান হতেও দেখেছে। এটা যে একটা নারীর জন্য কতটা ব্যথা, কতটা বেদনা, এটা জাস্ট অনুভব করতে পারবেন না আপনারা। তো অপু বিশ্বাস জলে পুড়ে সোনা হওয়া আমরা নিজের চোখে দেখেছি। সেই নারীর নাম অপু বিশ্বাস। অপু বিশ্বাসের জীবনটা যেন এক জ্বলন্ত অগ্নি পরীক্ষা। মা বাবা কেউ নেই, মাথার উপর বৃক্ষের ছায়া নেই, সেই শূন্যতায়, হ্যাঁ বলছি, এই শূন্যতায় তার একমাত্র অক্সিজেন সন্তান আবরাম খান জয়। তার আবরাম খান জয় ছাড়া আপন বলে পৃথিবীতে আর কেউ নেই। নিজের শখের মানুষকে অন্যের হাতে, মানে অন্যের সাথে সংসার করতে বা অন্যের হতে দেখার মতো বুক ফাটা যন্ত্রণা সহ্য করে তিনি আজ পাহাড় সমান ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে সোশ্যাল মিডিয়াতে। অপু বিশ্বাস একজন লড়াকু মা, যিনি হার না মানায় একজন জীবন্ত গল্প।
সত্যি অপবিশ্বাস নিজের জীবনে লড়াই করে বেঁচে আছেন বলে তাকে আজকে লড়াকু মা বলা হচ্ছে। কারণ আজকে যদি অপবিশ্বাস লড়াই করতো না, বা না লড়াই করে নিজেকে স্ট্রংভাবে ধরে থাকতে পারতো, তাহলে অপবিশ্বাসকে সে ইকরার মতো মরে যেতে হতো। বুঝতে পারলেন? আর এদিকে দেখুন বুবলি, হ্যাঁ, বুবলি তিথি আলভিকে নিয়ে কী বলেছে জানেন? ওই যে পরকীয়া রানী, ওকে এমনি এমনি বলা হয় না। একে তো অপবিশ্বাস সংসারটা ভেঙেছে, সাথে ইকরাকে নিয়ে কি মন্তব্য করেছে শুনুন। উনি বলেছেন, বুবলি বলছেন, তিথি আর আলভির সম্পর্কে আমি ভুল কিছু দেখছি না। ভাবুন, তিথি, যেই মেয়েটার জন্য ইকরার জীবন চলে গেল, সেই মেয়েটাকে নিয়ে বুবলি বলছে যে তিথি আর আলভির মধ্যে আমি কিছু ভুল দেখছি না। তাদের সম্পর্কে উনি কিছু ভুল দেখতে পাচ্ছেন না। ইসলামে একজন পুরুষ নিজের ক্ষমতা অনুযায়ী একাধিক সম্পর্ক করার অধিকার রাখে। এটা কি রাখে ইসলামে? আমি জানি না। তবে যেটা বলা হচ্ছে এখানে, যে এটা বুবলি নাকি বলেছে, এটা নিয়ে হ্যাঁ এত শোরগোল করার কি আছে? যদি এই কথাগুলো সত্যি বুবলি বলে থাকে, তাহলে বলবো যে বুবলি সত্যি একটা অসভ্য এক নম্বরের অভিনেত্রী, অসভ্য মহিলা। কারণ যেই মহিলা দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কী কী হচ্ছে, ইভেন তিথির জন্য ইকরার জীবনটা চলে গেলো, তিথির জন্য তার সংসারটা ভেঙে গেল, তিথি কেন একটা সাংসারিক জীবনে বা একটা বিবাহিত সংসারকে বা বিবাহিত জীবনে, একটা বিবাহিত পুরুষের জীবনে কেন সে আসবে? কেন সে প্রেম করবে? তারা নাটক করছে, অভিনয় করছে, ঠিক আছে, তারপর প্রেম অবধি কেন? বলছে যে শোরগোল করার কি আছে? ইকরা তার স্বামীকে নিজের কাছে ধরে রাখতে পারেনি। বুঝতে পারছেন? ইকরা তার স্বামীকে নিজের কাছে ধরে রাখতে পারেনি, সেটা তার ব্যক্তিগত ব্যর্থতা বা দুর্বলতা। হাই রে, নিজের স্বামী নিজের পুরুষকে ভালোবাসলো না, সেই পুরুষ অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে সেই নারীর টানে নিজের স্ত্রী, নিজের যে সঙ্গী, যার সাথে সে বিয়ে করেছিল, তাকে ছেড়ে দিতে পারছে। পুরুষটি বেহায়া হলো না, পুরুষটি চরিত্রহীন হলো না, পুরুষটিকে কিছু বলা যাবে না, অথচ তার স্ত্রীকেই বলা হচ্ছে তার নাকি ব্যর্থতা। কি মানে কেমন চিন্তাভাবনা, কি চিন্তাধারা এই কথাগুলো বলা হচ্ছে বলুন তো? যেই পুরুষটি তার স্ত্রীকে ঠকালো, যেই পুরুষটি নিজের বাড়িতে নিজের সন্তানের মাকে ঠকালো, সেই পুরুষ যার সাথে পরকীয়া করছে তাকে ঠকাবে না, তা কি করে হতে পারে? তাকে চরিত্রহীন বলছে না, অথচ দেখুন তার স্ত্রী যে নিঃস্বার্থভাবে সংসারটার পিছনে খেটে যাচ্ছে, শুধুমাত্র ভালোবাসা, তাই না? স্বামীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখছে, সেই স্ত্রীকে বলা হচ্ছে যে তার নাকি ব্যর্থতা। ভালোবাসায় কোনো সীমানা নেই, মানুষ মানুষকে ভালোবাসতেই পারে, ইটস টোটালি নর্মাল। শবনম বুবলি, মানে এই বুবলি পরকীয়া রানীর বক্তব্য, ওই যে যে যেমন থাকে তার চিন্তাধারাগুলোও তেমনই হয়। এই যে নিজে যেমনি করেছে, একটা সংসার ভেঙেছে, নিজে যেমনি করেছে, ঠিক সেইভাবে ইকরাকে নিয়েও কিন্তু এই ধরনের কথাগুলো বলেছে। ভাবুন, যেই পুরুষ নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার প্রতি আসক্ত হতে পারে, বা অন্য মহিলার কাছে গিয়ে সে বলতে পারে নিজের স্ত্রীকে যে আমি তোমার প্রতি বিরক্ত হয়ে গেছি, আমি তোমাকে ডিভোর্স দেব, সেই পুরুষকে অন্তত কখনো ভালো পুরুষ বলা যাবে? সেই পুরুষ কখনো যার সাথে পরকীয়া করছে তাকে যে ছাড়বে না, তার কি কোনো গ্যারেন্টি দেওয়া যাবে? কিন্তু না, সমাজ বা মানুষ দেখবেন ওই পুরুষকে নিয়ে বেশি মাতামাতি করবে না, মাতামাতি করবে ওর স্ত্রীকে নিয়ে, যেই বেচারি স্বামীকে এত ভালোবাসে, যেই বেচারি সংসারটাকে আগলে রেখেছে, যেই বেচারি সংসারটার জন্য রাত দিন খেটে যাচ্ছে, সেই বেচারিকে বলা হচ্ছে যে তারই নাকি দোষ, তারই নাকি ব্যর্থতা। আসলে কিছু পুরুষ থাকে যারা এক নারীতে সন্তুষ্ট হয় না, আর যে স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট হয় না, সে বাইরে 10টা নারীর সাথে আসক্ত হলেও, পরকীয়া করলেও সে কখনোই সন্তুষ্ট হবে না, কারণ তার মন চঞ্চল, সে আজ এই নারী, কাল ওই নারী, পরশু ওই নারী। এদেরকে কখনোই বিশ্বাস করা উচিত নয়, এরা সবসময় 3-4 নৌকায় পা দিয়ে চলে।
আর এখন দেখছেন না আলভির সবসময় বলে বাবা 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 তোমার জন্য বাঁচতে চাই হেনা তেনা, এখন সন্তানের দোহাই দেই। যাই হোক, আপনাদের কাছে সমস্তটা শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। বুঝতে পারলেন? যাক, এখানে শেষ করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।